প্রথমতে আমার বড় ভাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। তা আমার বড় ভাই কমেন্ট করছে অনেক দিন পর, জানি না ভাইয়া রাগ করে আছে কিনা যে কোনো বিষয় নিয়ে। তো আপনি কমেন্ট করছেন বদনামকারীরা বদনাম করতে দাও, কারণ সে তোমার সমতুল্য নয়। ভাইয়া, উনি কি করে জানেন? এই যে আমাদের এখানে আশেপাশে কতগুলা পার্লার আছে, ওই পার্লার থেকে হাত মোজো, পা মোজো, একদম চোখ দুটা দেখা দেখা যাচ্ছে না এরকম মানে ছদ্মবেশ আমার এখানে আসে। তারপর ফেক আইডি খুলতেছে, মানে আমার এখানে আশেপাশে পার্লার, তারপরে এগুলা করতেছে আমার এখানে এসে থাবে। হ্যাঁ, আমার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমার ছোট মেয়ে, এগুলো আমি কিন্তু প্রকাশ করি নাই। এবার যদি ধরতে পারি, এবার যদি ধরতে পারি ডাইরেক্ট থানায় মানে মামলা মামলা করে দিব, যে ডাইরেক্ট ধরতে পারলে অবস্থা খারাপ হবে। তো ভাইয়া, দুঃখর কথাগুলা আমি আপনাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি বা এখনও বলতেছি। তো আবার আরেকজন ওনার পক্ষ হয়ে কোন একটা মানে এখানে আশেপাশে পার্লারের মানে লোকে একটা লোক ভাড়া করছে, ভাড়া করে ফেক আইডি খুলে আমাকে বলতেছে আপনার আশেপাশে পার্লার গুলাতে একদিনের ইনকাম আপনার সারা মাসের ইনকাম। তো যে লোকটাকে আমার পাশের আশেপাশের পার্লার ভাড়া করছে, ওই ওই লোকের মা বোনকে ওখানে কি মনে হয় অন্য কিছু করার দেয়। সেজন্য একদিনে মানে ওনাদের একদিনের ইনকাম আমার পুরো মাসের ইনকাম। আলহামদুলিল্লাহ, আমার পুরো মাসে মানে সব কি সৎ হালালভাবে ইনকাম হয় আলহামদুলিল্লাহ। ভাইয়া, বড় ভাই, আপনারা দোয়া করবেন যেন সৎ হালালভাবে ওদের একদিনের ইনকাম যেন আমি সারা মাসে ইনকাম করতে পারি। আমার অতটুকুতে আইনাপ, অতটুকুতে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাইয়ার কমেন্ট রিপ্লাই দিতে দিতে আমি আরেকটা কথা বলি। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। সুন্দর সবসময় আপনার সাথে আজ পর্যন্ত, আজকে বিগত আমি টিকটক আইডিটা খুলছি যে প্রায় 3-4 বছর হচ্ছে, মেবি মনে নাই, আসলে মনে নাই, মনে করতে পারতেছি না। তখন থেকে আপনার সাথে পরিচিত। কোনোদিন আপনি সুপরামর্শ মানে খারাপ পরামর্শ দেন নাই, সবসময় সুপরামর্শ দিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন, এটার জন্য আবারও ধন্যবাদ। আর আমি যে আমার যে আপুগুলা, যে ভাবিরা, যে ভাইয়ারা, ভাইয়ের আজকে যেমন ধরেন অনেকজন তাদের ওয়াইফকে নিয়ে আসছে, বা কেউ ক্রিম নিতে আসছে, কেউ হেয়ার কাট দিতে আসছে। হ্যাঁ, আমি তো সব কিছু আর ভিডিওতে দেখাইতে পারি না, দেখালেও দেখাই না। আমি মনে করি আমারগুলো ছাড়লে আমি বেটার মনে করি। তো তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই ডিসেম্বর মাসে যারা যারা ডিসেম্বর মাসের বুকিং করতে চান, হ্যাঁ, 2 হাতে মেহেদি এবং ফেসিয়াল, হ্যাঁ, একদম 2 দিন ফ্রি, মানে দুটোটা ফ্রি, ফেসিয়াল মেহেদি ফ্রি, ব্রাইডাল বউর সাথে, বউ সাজের সাথে 8,500 টাকার ভিতর ফেসিয়াল মেহেদি 2 হাত ফ্রি। 8,500 টাকার ভিতর 2 দিন বউ সাজের সাথে ব্রাইডাল 2 দিনে মেহেদি ফ্রি এবং ফেসিয়াল ফ্রি। যারা যারা বুকিং করতে চান, ডিসেম্বরের বুকিং এখন চলতেছে অলরেডি, আজকেও 3-4 জনের হয়েছে। তো আর যেটা দুঃখজনক কথা, আমি আমার ক্যাপশনে আমি সব দিয়ে দিব। আর যেটা আমার বড় ভাইকে আবারও বলতেছি, ছদ্মবেশে যারা আসতেছে আশেপাশে পার্লারে, তারা আমার এখানে গত 2 সপ্তাহের মতো হচ্ছে, প্রায় 14-15 দিন হচ্ছে মেবি, আমার এখানে তাবিজ দিয়ে গেছে। আমার ছোটো মেয়েকে মানে আবার অসুস্থ বানিয়ে ফেলছে, ও পরীক্ষা দিতে পারতেছে না, অনেক কষ্ট করে এখন পরীক্ষা দিয়ে যাচ্ছে। যে ওকে কি আমরা ওখানে যেয়ে বসে থাকতেছি পরীক্ষার হলের পাশে, তারপরে তো পরীক্ষা দিয়ে যাচ্ছে। যে যারা তাবিজ টোনার মধ্যে, যাদের ফ্যামিলিতে তাবিজ টোনা করা হয়েছে তারাই বুঝে, আর কেউ বুঝবে না। আমরা তো বিশ্বাস করি না, আর আপনার ভাইয়া তো একদম মোটেও বিশ্বাস করে না। তো লাস্ট পর্যায়ে যিনি প্রফেসর স্যার মাইনুদ্দিন স্যার, উনি বলছে যে আপনার মেয়েকে জারপোয়া করান, যেহেতু রিপোর্টে ওর সিটি স্ক্যান, এমআরআই, আইসিইউ, হ্যাঁ, তারপর বিভিন্ন ব্লাড টেস্ট, সব কিছু কিডনি পরীক্ষা, সব কিছু এভরিথিং করা হয়েছে, কিন্তু কোনো কিছু রিপোর্টে মানে সব রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আসছে,
কিন্তু কোনো কিছু ধরা পড়ে নাই। তো লাস্ট পর্যন্ত যিনি ওর চিকিৎসা করতেছে মাইনুদ্দিন স্যার, উনি বলতেছে কোনোদিন কোনো ডাক্তার বলছে ডাক্তাররা এগুলো বিশ্বাস করে না ব্ল্যাক ম্যাজিকগুলা, কিন্তু এখনকার ডাক্তাররা উনি বলতেছে মেয়েকে একটু ঝাড়ফুঁকা করান, দেখবেন ভালো লাগবে। লাস্ট পর্যন্ত ওকে ঝাড়ফুঁকা করাইতে নিয়ে দেখতেছি মানে আমার মেয়েকে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাওয়ার জন্য অলরেডি এখন যে জায়গায় আমি সপ্তাহে বসার সাজাই 6টা 4টা, এ জায়গায় এখন কি আমার একদম বিজনেস ডাইরেক্ট বন্ধ করে দিছে। তো যারা করতেছে আমি একটা কথা বলবো, তাদের বিচার আল্লাহ করবেন। কথা হলো এটা। আর মানে কলিজা ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারতেছে না। এই যে আমার কিছু আশেপাশের পার্লাররা আমার এখানে ছদ্মবেশে এসে তাবিজ দিয়ে যাচ্ছে, এবার যদি ধরতে পারি ডাইরেক্ট হাজতে ঢোকা দিব যে, তখন আমি কি করব নিজেও মানে বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি ভাইয়ার যে আমার নামে বদনাম করছে, আপনি বলতেছেন তোমার সমতুল্য হতে পারবে না, এটার জন্য বলছেন যে, সেই জন্য বলছি অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমার সমতুল্য হতে পারবে না, আলহামদুলিল্লাহ আমার সমতুল্য হতে পারতেছে না বিদায়, তার জন্য আমার পিছে লাগতেছে। এটা আপনার ভাইয়া বলে সবসময় এই কথাটা, যে যার উত্তম দেখে না তার পিছে লাগে না। তোমার সফলতা দেখতেছে তাই তোমার পিছে লাগতেছে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ ওনাদের বিচার করবেন। তো যাই হোক ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।